এখন আপনি যেটা করবেন তাহলে যে আপনার ওই আপনি এবার সিপিএ লিডটার পেজটা নিয়ে এসে আমার সাথে স্ক্রিন শেয়ার করেন, হোম পেজটা। ড্যাশবোর্ড, ইয়েস, ড্যাশবোর্ড। অফার, ড্যাশবোর্ডটা নিয়ে আসেন। আচ্ছা, এবার ড্যাশবোর্ডে ক্লিক করেন একটা, ড্যাশবোর্ডে ক্লিক করেন। আচ্ছা ড্যাশবোর্ডে আছে। আচ্ছা, ফাইন। এবার একটু দেখেন, এখানে মাঝে মাঝে গিফট, ওই যে উপরে যদি দেখেন আপনার কোনো নোটিফিকেশন আসলে এই মেসেজের মধ্যে আসবে, আর এটা গিফট। ওকে, আর এখানে অ্যাফিলিয়েটের আপনার অ্যাফিলিয়েটের নাম্বার। এই অ্যাফিলিয়েটগুলো কিভাবে কাজ করে, কেন এটার নাম অ্যাফিলিয়েট লেখা হলো, কেন কি করে, কিভাবে করে, এই জিনিসগুলো আপনারা ধাপে ধাপে সবগুলা বুঝতে পারবেন। তার আগে আমি এটা ইন্টারনাল কনফিগারেশনটা একটু বুঝাই দিই, তারপরে গিয়ে আমি সিটে চলে যাবো, যেন আপনাদের বুঝতে সহজ হয় যে স্যার এটা কোত্থেকে আসছে, এটা কোত্থেকে আসছে। সিটে গিয়ে আবার যখন এখানে মুভমেন্ট করব তখন একটু আম, আপনাদের কাছে মানে আহ, এটা স্বাভাবিক নাও লাগতে পারে যে হ্যাঁ এটা কিভাবে আসলো, কিভাবে কি। তো প্র্যাকটিক্যালি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে আপনি এখানে কত ডলার ইনকাম করছেন আজকে, ইয়েস্টারডে কত ছিল, এবং পুরা মাসে কত ইনকাম করছেন, এবং অল টাইম সারা জীবনে একসাথে মিলে কত ইনকাম করছেন, সব এই চারটা ভাগে চারটা থাকে। আজকের ইনকাম, গতকালকের ইনকাম, পুরা মাস জুড়ে 30 দিনের ইনকাম, আর যখন থেকে অ্যাকাউন্ট খুলছেন শেষ পর্যন্ত অল টাইমের ইনকাম। ওকে, আচ্ছা, তারপরটা আসেন অফার্স। এটা একটা মেইন বিষয়। এই অফার্সের এখানে একটা ক্লিক করেন। ঠিক আছে, এই দেখেন কয়েন মাস্টার হ্যাক। আচ্ছা, বাংলাদেশে অফার ছিল। এখানে দেখেন অফারগুলা, এখানে অফার্স আসছে, অনেক ধরনের অফার্স নিচে ছোট ছোট করে লেখা আছে, বাট আমরা অ্যাকচুয়ালি যদি আমাদের পছন্দ মতো অফার বাছাই করতে চাই পছন্দ মতো ক্যাটাগরিতে, তাহলে এইখান থেকে আপনারা ফিল্টারিং করবেন। এগুলো কিভাবে ফিল্টারিং করবেন সেটা আপনারা একদম স্বাভাবিকভাবে সবাই জানবেন, বাচ্চাদের কাছে এটা আমি এভাবে বলবো না। কিন্তু এখানে একটা জিনিস শুধু আপনাকে একটু মাথায় রাখতে হবে, অফার টাইপ। এই জায়গাটা একটু খেয়াল করবেন, কোন অফার, অফার টাইপটা কেমন হবে। এই অফার টাইপের মধ্যে এখানে কান্ট্রি দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, এটা থাকুক, কি অফার টাইপের মধ্যে একটা ক্লিক করেন আগে। দেখেন কত রকম অফার আছে, মানে এই একটা অফারের এক এক ধরনের কাজ আছে, আমরা পরে বুঝবো, একটু দেখে রাখেন। এখানে এনি টাইপ লেখা আছে, এখানে আছে ইমেল সাবমিট আর সার্ভে করা, আর একটা আছে পিন সাবমিট। ঠিক আছে, পিন সাবমিট, মোবাইল এবং ট্রায়াল পারচেস। ছোট ছোট করে বলি, পরে এগুলো আমাদের আবার আসবে। পিন সাবমিট, ইমেল সাবমিট, সার্ভে এটা বুঝেন, আপনারা সবাই বুঝবেন। পিন সাবমিট জিনিসটা হলো যে আপনি আপনি যখন ইমেলে সাবমিট করবেন, ওদের ইমেল, ওরা যখন আপনাকে কোনো একটা বলবে যে আমরা নতুন একটা অ্যাপস খুলছি ফেসবুকের মতো করে, এখানে আপনার কিছু এখানে আপনি এখানে অ্যাকাউন্ট খুলেন, এনজয় করেন। তো ওইটার ভেরিফিকেশন হিসেবে আপনাকে যেভাবে ইমেল ভেরিফিকেশন পাঠায়, ঠিক ওরা আপনাকে আপনার মোবাইলে পিন পাঠাবে। ওই পিনটা আপনি কি করবেন, আবার আপলোড দিয়ে দিবেন এখানে। যেমন আপনার পিক ওয়ার্কার্সে কাজ করার সময় অনেক সময় পিন সাবমিট করছে না, মোবাইলে একটা পিন আসছে, সেই পিনটা দিয়ে আবার ভেরিফাই করতে হয়েছে, এই কাজটা করছেন না, জি স্যার। ওই কাজটা এখান থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, কাহিনী বুঝতে পারছেন এবার? ওকে, জি স্যার। এই যে এই, আচ্ছা দুইটা তাহলে ডিফারেন্ট, ইমেল সাবমিটস আর ওই যে পিনটা হ্যাঁ, ডিফারেন্ট। অবভিয়াসলি অবভিয়াসলি। ঠিক আছে, অনেক জায়গায় আবার ইমেল সাবমিট আবার পিন ওয়েবটা সাবমিট। আমাদের দুইটা একই কাজের মধ্যে পড়ে, হ্যাঁ, একই আবার আওতায় পড়ে। অনেক সময় কি হয় যে কাজের মধ্যে আপনাকে ভেরিফাই করার জন্য ইমেল সাবমিট, পিন সাবমিট দুইটা একসাথেও দিয়ে দিতে পারে, দুইটা একসাথে দিয়ে জি দিতে স্যার। পারে। যেমন আমরা যখন পেইডে যাব, ফিউচারে যখন আমরা অ্যাডসে করাবো বা বিভিন্ন ধরনের কাজগুলো করব, তখন আমরা অনেক কিছু অ্যাপ্লাই করবো, এখানে ব্যাপার আছে, এগুলা কনফিডেন্সিয়াল, আপনারা জানতে পারবেন। আর এখানে মোবাইল যেটা আছে, এটা মোবাইলের জন্য, মোবাইলের জন্য স্যার, আপনার। হ্যাঁ, বলেন বলেন যে স্যার এখানে আমার এখানে পাবলিশার আর অ্যাডভাইজার আসছে, আমি কোনটা দিব স্যার? আপনি কি ইমেল অ্যাকাউন্ট, আপনি কি এখন অ্যাকাউন্ট খুলতেছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতেছি আর স্যার। আর খুলেন না, আর খুলেন না, নিজে নিজে পরে খুলে নিন, ওই মারুফ ভাই হেল্প করবে। আমি এটা বুঝাই দিচ্ছি, আমরা ক্লাস আগাই যাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি শুরু করি। জি স্যার। আচ্ছা, ট্রায়াল আর পারচেজ যেটা আছে, এই ট্রায়াল পারচেজ ব্যাপারটা হলো যে আপনাকে এখান থেকে কোনো একটা অফার নিতে হবে, সেই অফার নিয়ে মানুষের কাছে সে পারচেজ করবে, নাহলে ট্রায়াল পারপাসে এক মাস ব্যবহার, এক সপ্তাহ ব্যবহার করবে, 2 সপ্তাহ ব্যবহার করে। আপনার সাধারণত ওইটা কোথায় দেখা যায় যে আপনার আমরা যখন আমরা গুগল অ্যাপস গুলো না বলি, আমরা যখন সাধারণত আমরা অ্যাপসগুলো ডাউনলোড করি থেকে, গুগল প্লে স্টোর থেকে করি। সেই প্লে স্টোর থেকে। ওই প্লে স্টোরের মধ্যে যখন আপনার কোনো অ্যাপস নতুন আসছে খুব ভালো, পেইড ভার্সন, বাট আপনাকে ট্রায়াল পারপাসে দিচ্ছে,
তখন ওই ট্রায়াল পারপাসে ব্যবহার করার জন্য আপনাকে কনফার্ম করতে হয় যে আমি ভবিষ্যতে ভালো লাগলে আমি এটা পারচেস করব। এই সুবাদে আপনাকে ওদেরকে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নাম্বারটা দিতে হয়। এখন আপনি যদি এগুলো না জানেন, তখন আপনার যে কাজের রিকোয়ারমেন্ট হবে করার বুঝতে পারবে। এগুলো আমার লাগবে, তখন আপনি এগুলো ফুলফিল করতে পারবেন না, আপনি লিডও জেনারেশন হবে না, বা মানুষ ক্লিক করে সাইন আপ করে চলে যাবে, টাকাটা পাবেন না, ঝামেলা আছে এখানে, ঝামেলা হবে। জন্য এই জিনিসগুলো জানতে হবে। তো আমরা শুধুমাত্র এখানে ইমেল সাবমিটের যে জায়গায় একটা ক্লিক করেন, ইমেল সাবমিট, ওকে, ইমেল সাবমিটের জায়গায় একটা ক্লিক করেন, দেখেন এখানে নতুন অনেক কিছু আসবে, অফার আসবে, অনেক কিছু আসবে। নিচে একটু নিচে স্ক্রল করেন, আরও কিছু দেখাই, আরও নিচে স্ক্রল করেন, এই যে মেইন অফার এই জায়গাগুলোতে, ঠিক আছে, একটু টপে যান, একদম টপে যান। আচ্ছা, এবার এখানে অল ডিভাইস যেটা লেখা আছে ওইটা আপনি বুঝছেন, এটা চেঞ্জ করে যায়, যে কোনো কিছু আনা যায়, শুধুমাত্র মোবাইলে সাপোর্ট করবে, শুধুমাত্র ডিভাইসে, অল ডিভাইসে সাপোর্ট করবে, বা শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসে সাপোর্ট করবে, এটা আপনি বুঝে গেছেন, এটা আমি সময় নষ্ট করবো না, ঠিক আছে। আর এখানে দেখেন অ্যাডভার্টাইজার যেটা আছে ওটা দরকার নাই, অ্যাডভার্টাইজারকে, পাবলিশারকে এগুলো সবগুলো বুঝাই দিব আমি, কোনো টেনশনের কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো হলো যে আপনার অফার, একটা অফার খুলবো শুধু বোঝার জন্য, একটু নিচে যাবেন, যে কোনো একটা অফার খুলেন, ক্লিক করেন অফারের উপর, ঠিক আছে। আচ্ছা, নিচে উপরে নিচে যা যা লেখা আছে এই জিনিসগুলো হচ্ছে আপনার রিকমেন্ডেশন, কি কি ধরনের তারা কাজ কিভাবে চাইছে না চাইছে ওটা আপনার পড়লে বুঝবেন, অতটুকু পর্যন্ত জ্ঞান, ওর থেকে বেশি জ্ঞান আপনাদের আছে, ঠিক আছে, ওটুকু বেশি জ্ঞান আপনাদের আছে। আচ্ছা, এগুলো কি আপনার অ্যাক্টিভ, তারপর আপনার এই যে ক্যাপচার পার্সেন্ট টার্সেন্ট যা আছে সব আমি বুঝাই দেবো, সবগুলো আমি বুঝাই দেবো। হ্যাঁ, জাস্ট আপনার ওভারঅল ভিডিও দেখেন, এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দেখতেছেন না, এই যে লিঙ্কটা দেখতেছেন এখানে একটা লিঙ্ক আছে অ্যাফিলিয়েট লিঙ্ক, ওকে, এই লিঙ্কটাই কেবল একটা অফার, এই অফারটার প্রমাণ হলো এই লিঙ্কটা, আর কিচ্ছু নেই এখানে। বাকিগুলো আপনার পড়ে জ্ঞানের মাধ্যমে ধরতে হবে যে কোথায় কীভাবে পাবলিশ করতে হবে না করতে হবে, এটা আমার মার্কেটিং স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, মার্কেটিং স্ট্র্যাটেজি আমি শেখাবো, ওকে। এই লিংক অনুযায়ী তো স্যার আমাদের পেমেন্টটা চলে আসবে, তাই না? লিংকে হ্যাঁ, যারা কাজ করবে। লিঙ্ক, হ্যাঁ, লিঙ্কটাকে যখন আপনি প্রমোট করবেন, সেই লিঙ্কে আপনি যে কাজটা চাবেন তার কাছ থেকে সেটা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিয়ে কমপ্লিট করে দিলে আপনাকে টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে, স্যার, ওকে। তো ওইটা কাহিনী বাদ, এটা অফ করে দেন, এখানে আপনি এটা ক্লোজ করে দেন, ঠিক আছে। আচ্ছা, তো এইটার আপাতত একটু জানলে হবে, আর কিছু জানার দরকার নেই, একদম টপে যান, টপে গিয়ে এই যে স্ট্যাটিস্টিক্স যেটা আছে সেটা হলো যে আপনার কনভার্সন রেট টেট এগুলো বোঝা যায় যে আজকের দিনের স্ট্যাটিস্টিক্সটা আপনারা করেন, আপনারা বুঝবেন, দরকার নেই, আপনারা নিজেরা বুঝে নেবেন, কতটুকু বাচ্চা না আপনারা, ঠিক আছে। এবার লকারের মধ্যে একটা ক্লিক করেন, লকার্স, লকার্সের মধ্যে ক্লিক করছেন। আচ্ছা, জি স্যার, দুটো এইবার অপশন আসছে। হ্যাঁ, দুইটা অপশন আসছে, আমি বুঝাই দিই তারপরে বুঝতে পারবেন। লকার্স দেখেন, আপনার যে ইনসেন্ট, আপনার যে একটু আগে অফারগুলো দেখছেন, কিছু কিছু অফার আছে যেখানের মধ্যে বলা আছে ইনসেনটিভস ওয়েতে যাইতে পারবেন, সেক্ষেত্রে আপনি ফাইলের লকার বা ফাইল লকার ব্যবহার করতে পারবেন। একটা ব্যক্তিকে যখন বলবেন যে আমার কাছে একটা অ্যান্টিভাইরাস আছে ফ্রি নেন, তখন ওই ব্যক্তি আপনার অ্যান্টিভাইরাসটা নেওয়ার জন্য চেষ্টা করবে, এবং চেষ্টা করার সময় তাকে আপনি বলবেন যে যদি আপনি অ্যান্টিভাইরাসটা নিতে চান তাহলে এই ডাউনলোড বটনে ক্লিক করেন, ডাউনলোড বটনে ক্লিক করা মাত্রই অ্যান্টিভাইরাসটার লিঙ্ক ওপেন হওয়ার আগে অ্যাফিলিয়েটের লিঙ্কটা ওপেন হয়ে যাবে, এবং তাকে ওখান থেকে বলা হবে যে যদি আপনি অ্যান্টিভাইরাসটা নিতে চান তাহলে আমাদের এই এই কাজটুকু করে দেন, এই কাজটুকু করে দেন, ওই অফারের মধ্যে যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে দেন আপনি, তারপর আপনি অ্যান্টিভাইরাসটা ফ্রি নিয়ে নেন। আসলে অ্যাকচুয়ালি সেই অফারটা ফুলফিল করলে তার জন্য রাস্তাটা খুলে যাবে, সে ফাইলটা 100% অরিজিনালি নিতে পারবে। এটা হলো অফার ফাইল, অফার দিলাম আমরা। হ্যাঁ, এটা হলো ফাইল এবং লিঙ্ক লকার বলে এটাকে, ঠিক আছে, ফাইল এবং লিঙ্ক লকার বলে। এখানে একটা ক্লিক করেন, ঠিক আছে। স্যার, আরো দুটো আছে। হ্যাঁ, এখানে আপনি এটা ক্রিয়েট করবেন কিভাবে, ম্যানেজ করবেন কিভাবে, ক্রিয়েটটা হলো কি, যদি কোনো তৈরি করেন, নতুন আপনি তৈরি করতে চান, তখন আমরা যখন ক্রিয়েটটা করব তখন আমরা এগুলো বুঝাবো, তখন কই তৈরি করেন তখন এটার এন্ট্রি হবে, এন্ট্রি হয়ে এটা ওইটাকে যদি আবার আপনি ডিলিট করতে চান, ওইটাকে যদি আবার মুছে ফেলতে চান, ওইটাকে যদি আবার এডিট করতে চান, ওইটার লিঙ্ক আগে যেটা দিয়েছিলেন ওই লিঙ্কটা মুছে ফেলে নতুন লিঙ্ক দিতে চান, তখন ওইটা এসে এসে ম্যানেজের মধ্যে ক্লিক করে কাজ করতে হবে। ম্যানেজের মধ্যে ক্রিয়েট করা লকারগুলো থাকবে, সেই লকারগুলোকে কাস্টমাইজ করার জন্য ম্যানেজ থেকে করতে হবে, ম্যানেজ অপশন থেকে করতে হবে, ক্লিয়ার কিনা বলেন। জি স্যার। ওকে, আচ্ছা, এবার আসলে ওয়েবসাইট লকারের মধ্যে ক্লিক করেন, ঠিক আছে, সেম। এটা সেম সেম কাহিনী।
ওকে, এবার আসেন ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের মধ্যে ক্লিক করেন, ঠিক আছে? এই ক্রিয়েট ল্যান্ডিং পেজ দিলে আপনাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার একটা সুযোগ দিবে। আপনি এখানে একটা ক্লিক করতে পারেন দেখার জন্য। আচ্ছা, ল্যান্ডিং পেজ। হুম। জাস্ট দেখার জন্য একটা ক্লিক করতে পারেন, আচ্ছা, ঠিক আছে? ওরা স্টেপ দিয়ে দিছে আপনাকে কিভাবে করবেন, আর এগুলো হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, যেগুলো যেকোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন। একটু স্ক্রল করে, টেমপ্লেট এগুলো। হ্যাঁ টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো যেটার জন্য যেটা মানায় ওটা আমরা ব্যবহার করব। ওকে, আচ্ছা, তো টপে যান, এবার আর লাগবে না। এবার আপনি যান ব্রাউজ প্রি মেড পেজেস, এই জায়গায় ক্লিক করেন। আচ্ছা, এইটার মানেটা হলো আপনাকে কিচ্ছুই করতে হবে না, ওরা আপনাকে সব তৈরি করে দিছে, টেমপ্লেট তৈরি করে দিছে, আপনাকে অফারও দিয়ে দিছে, অফার লিঙ্কও এখানে দিয়ে দিছে, আপনার অ্যাফিলিয়েটের অফার লিঙ্কটাও এখানের মধ্যে ইনক্লুড হয়ে আছে অলরেডি। আপনি শুধু পেজটাকে প্রমোট করবেন সঠিক জায়গায় সঠিকভাবে, পেয়ারলি যখন করব আমরা, নন পেড মেথডে যখন করব, তখন ওগুলো সঠিক জায়গায় সঠিকভাবে আমরা এটাকে প্রমোট করব। প্রমোট করলে কেউ যখন এই অফারটাতে ক্লিক করবে, কারো পাবজি গেম যদি খেলতে মন চায়, বা পাবজি গোল্ডে পারচেস করতে মন চায়, বা ট্রায়াল ভার্সন নিতে দেখতে মন চায়, তখন সে এসে এখানের মধ্যে যখন এটা ফিল আপ করবে, তখন আপনাকে আপনার পেমেন্ট করে দিবে। আপনার কোনো কষ্ট করতে হবে না, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সব ওরা রেডিমেড করে দিচ্ছে, আপনি নেবেন, স্যার বেচবেন, এগুলো কি নেবেন, বেচবেন। অফার সহই ল্যান্ডিং পেজ? হ্যাঁ, অফার সহ ল্যান্ডিং। এগুলোতে আমরা কাজ করতে পারবো? ডিরেক্টলি নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, ওকে, আচ্ছা, এবার আসেন ম্যানেজ, যেটা আছে যে যে ল্যান্ডিং পেজগুলো আপনি এই পর্যন্ত ক্রিয়েট যে ল্যান্ডিং পেজটা করছেন, সেটাকে আপনি এখান থেকে আবার ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, ল্যান্ডিং ডিপ্লয়ার, পেজ ম্যানেজ করতে পারবো এখান থেকে? হ্যাঁ ওগুলার মতো, আপনার এই লকারের মতো। জি স্যার। ওকে, আচ্ছা, এবার নিচে আসেন অফার ওয়াল। অফার ওয়ালটা এত গুরুত্বপূর্ণ দরকার নেই, অফার ওয়ালটা এখানের মধ্যে আসে, উপরে আসলে এটা বোঝা যায়। নোটিফিকেশন পোস্ট ব্যাক এটা লাগবে না, অ্যাকাউন্টস যেটা আছে ওটার দরকার নাই, অ্যাকাউন্টসে আমি বুঝাই দিছি। এই পেমেন্টের একটা অপশন আছে, অপশনটা একটু দেখেন, একটু অ্যাকাউন্টসের মধ্যে পেমেন্টের একটা অপশন ক্লিক করেন। এই জায়গার মধ্যে দেখেন পেমেন্টসের একটা ব্যাপার আছে, তাই তো? ওকে, জি স্যার। পেমেন্টসের একটা ব্যাপার আছে, ওটা একটু ক্লিক করেন। আর নিচেগুলো রেফারেলস রিওয়ার্ডস, এগুলো আপনার বুঝবেন, ঠিক আছে? জি স্যার, এগুলো বুঝে নেবো। আচ্ছা, এই জিনিসটা একটু এখানে দেখেন, আপনাকে আপনার জন্য আপনি চাইলে এখানে সপ্তাহে, আপনি প্রতি সপ্তাহেও এখান থেকে টাকা তুলতে পারেন। অনেক সময় এরকম অফার দেয় যে আপনি প্রতিদিনও তুলতে পারবেন। বাট এটার জন্য একটা লেভেল লাগে, একটা লেভেল আপনাকে অ্যাচিভ করা লাগবে, তাছাড়া এটা সম্ভব না। এখন আপাতত জন্য আপনার যে অফার, ইউন এখন আপনার জন্য যে সিস্টেমটা, সেটা হলো যে 30 দিন লাগবে আপনার পেমেন্ট পেতে, এবং আপনাকে সর্বনিম্ন $25 আর্ন করতে হবে। 1 মাসে টাকা তুলতে হলে $25 আর্ন করতে হবে। and $25 যদি একদিনে আর্ন করেন, বাকি দিনগুলা যদি আপনি গায়ে হাওয়া লাগায়ও কাজ করেন, কোনো সমস্যা নেই, মাস শেষে $25 তুলে ফেলতে পারবেন। ওকে, আর এটা হচ্ছে সর্বনিম্ন $25 তোলার জন্য। এখন মার্কেট বেসিসে ডিফারেন্ট হয়, মার্কেট আপনার টাকা তোলার ক্ষেত্রে, যেমন আপনি $10 হলে তুলতে পারবেন কিসে, পেপালে হলে, নিচে যান, আমি দেখাই, দেখেন, উপরে যান, এখানে দেখছেন, এখানে এখানে লেখা আছে পেমেন্ট, এখানে লেখা আছে পেমেন্ট শিডিউল, লেখা আছে পেমেন্টস টু বি ইস্যুড, লেখা আছে এখানে পেপাল পেমেন্টস লেখা। পেপাল পেমেন্টসে যেটা আছে, আপনার পেপাল পেমেন্টসে সাধারণত $10 যদি হয়, এখানে লেখছে দেখেন, টোটাল পেমেন্ট আপ টু $1। $1 হলে শুধুমাত্র ইউএসএ যারা আছে তাদের জন্য $1, কিন্তু আপনারা যারা বাহিরে আছেন তাদের জন্য ম্যাক্সিমাম আপনার যেখানে আপ টু, এখানে দেখেন $20 হইতে হবে, $20 হইতে হবে, এবং অনেক জায়গার ক্ষেত্রে $10 দেয়, অনেক ক্ষেত্রে $10 দেয়। $10 না, এটা $10 অনেক সময় আপনার ওরা চার্জ কাটে, অনেক সময় ইনস্ট্যান্টলি পেমেন্টের জন্য চার্জ কাটে, ঠিক আছে? $2 কাটে, $1 কাটে, এখানে আবার 2% দিছে। যদি আপনি এটা নর্মাল ইউজুয়াল ওয়েতে নেন, তখন 2% দিবেন, আপনার 3 দিন 4 দিনের মতো আপনার টাকা পেমেন্ট দিতে হবে। $20 হইলে টাকাটা তুলে ফেলতে পারবেন পেপালের মাধ্যমে। তো এত টেনশনের কিছু নাই, বাংলাদেশে টাকা এনে পেপালের মাধ্যমে অনেক মানুষের কাছে ডলার কেনা বেচা করা যায়, অনেক ইনস্টিটিউট আছে, ঠিক আছে? ওরা ডলার কেনা বেচা করে, ওভাবে করতে পারবেন। আর নিচে দেখেন তো আরগুলো আছে কিনা, আরগুলো পেপাল থাকলে, ছাড়া আর তোলা যাবে না? হ্যাঁ অনেক আছে, পিওনার আছে, সব আছে এখানে, সব আছে, ঠিক আছে? এখানে আপনার স্যার সব আছে। হচ্ছে না। আপনার টপে যান, আর সরাসরি ব্যাংকে পাঠানো যায় না? ওটার খরচ অনেক বেশি পড়বে, ঠিক আছে? ফার্স্ট পে এটা নট অ্যাভেলেবেল, এখানে আপনি এখানে দেখেন নো পেমেন্ট মেথড সিলেক্টেড ইন অ্যাকাউন্ট প্রেফারেন্স, এই জায়গাটার মধ্যে
এটা কাইটা দেন, এই যে এখানে একটা ক্রস আছে, ক্রস চিহ্ন দিয়ে এটা কাইটা দেন। ওকে, নট অ্যাভেলেবেল এখানের মধ্যে একটা ক্লিক করেন, দেখেন তো স্যার কাজ করছে না। অফ ইউর অফার পেজ অফার উইথিন ফার্স্ট পে, এটা লাগবে না। একটু নিচে আসেন, নিচে আসেন, এখানে অপশন আছে অ্যাড করার, এখান থেকে সম্ভবত না, আপনি সেটিংস থেকে সম্ভবত অ্যাড করতে হয়। একটু সেটিংসে যান তো, পেমেন্টস সেটিংসে যান তো। এই যে পেমেন্ট মেথড যেটা আছে না, এখান থেকে অ্যাড করতে হয়। ওকে, এই দেখেন এখানে পেপাল, এখানে দেখেন মিনিমাম পেমেন্ট আপনার জন্য $25 এখন পর্যন্ত। ঠিক আছে, দ্য মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট উই ক্যান সেন্ড ইজ বেসড অন দ্য পেমেন্ট মেথড ইউ সিলেক্ট। যে পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করবেন ওটার উপর বেস করে আপনাকে পেমেন্ট করানো হবে। ডিরেক্টলি আপনি যদি বাসায় আপনি যদি চান যে আমার টাকাটা ডিরেক্টলি কোথায় আসবে, আমার ব্যাংকের মাধ্যমে আসবে, সেক্ষেত্রে $75 ট্রান্সফার করতে হবে, আর সেক্ষেত্রে $25 ফি কাটবে। এখন আমি মনে করি না এটা বেস্ট ওয়ে। ওকে, আমি মনে করি না এটা বেস্ট ওয়ে। তারপরে উপরটা পেপালের মাধ্যমে $10 হলে আপনি নিতে পারবেন। ওকে, পিওনারের মাধ্যমে 25, পিওনার হলে 25। আর সিপিএ লিড অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হলে আপনার অ্যাকাউন্ট থেকে যদি আরেকজনের অ্যাকাউন্ট, যেমন এখানে নাদিমুল মারুফের অ্যাকাউন্ট আছে, আপনাদের মধ্যে থেকে যদি কেউ অ্যাকাউন্ট ওপেন করেন, তখন সেই ওপেন করা অ্যাকাউন্টের মধ্যে আপনার ডলার ট্রান্সফার করতে, হ্যাঁ। আর ওয়ার ট্রান্সফার এটা বললাম। আর ডিরেক্ট ডিপোজিট যেটা আছে এটা শুধু আমেরিকানদের ক্ষেত্রে দিচ্ছে ডিরেক্ট ডিপোজিট করে। আর আপনি চেক বাই মেল, ঠিক আছে, চেক বাই মেলটা আমরা সাধারণত এগুলো নেই না। ঠিক আছে, এটা একটা আপনার কাছে কাগজ আসবে, ওদের দেশের একটা ব্যাংকের স্টেটমেন্ট আসবে বা কোনো একটা ব্যাংকের পক্ষ হয়ে একটা কাগজ দিবে। সেই কাগজটা একটা খামের মধ্যে থাকবে, সেই খামটা আপনি আপনার পোস্ট অফিস থেকে সংগ্রহ করবেন, ওই খামটা নিয়ে আবার ব্যাংকে যাবেন, ব্যাংক ওই খামটাকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার জন্য 7 দিন নিতে পারে, 7 দিন থেকে 28 দিন নেবে, ওর পরে গিয়ে আপনাকে পেমেন্ট দিবে। তো 20 বছর পিছনে চলে গেলাম। হ্যাঁ, একটু দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সবগুলো জিনিস আপনাকে বুঝাই বলতেছি, না বুঝাই বললে পরে আবার আপনার খটকা লেগে যাবে। ওকে, তো এই ছিল এখান থেকে পেমেন্ট মেথডটা আমরা এখন ইউজ করি নাই। তো এখান থেকে পেয়েবল, নিচে আসেন, নিচে আসেন। আপনি যেটা করবেন যে এই যে এখানে আমাদের সাথে কে ছিল, ইয়া মঈনুদ্দিন, আপনি বলেন ভাই। মঈনুদ্দিন ভাই, আপনি একটা কাজ করবেন, আপনি ওনার যে আপনার যে ইমেলটা, আপনার এই যে ইমেলটা, যে ইমেলটা দিয়ে নাদিমুল ইসলাম আপনি অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে, জি স্যার। সেম ইমেল দিয়ে, সেম ইমেলটা দিয়ে এখানে আপনি পেইপালের একটা অ্যাকাউন্ট খুলবেন। এখানে মেথডটাকে সিলেক্ট করেন, এখানে মেথডটাকে এখানে নন সিলেক্ট যেটা আছে এখানে ক্লিক করেন, ঠিক আছে, পেপালের মধ্যে ক্লিক করেন, পেপাল, ঠিক আছে। এখানে আপনি পেপালের ওই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে ইমেলটা এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। তার আগে ভেরিফাই করে নিন, ঠিক আছে, ভেরিফাই করে নিন। আর যদি আপনি এটা না চান, তাহলে যদি আপনি চান যে আমি পিওনারের মাধ্যমে আনবো, পিওনারের মাধ্যমে $20 হলে পিওনার থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করা যায়, তখন সেক্ষেত্রে আপনার $50 আর্ন করতো। এখানে বলে দিছে, হ্যাঁ হ্যাঁ, এটা বলে দিছে ইউ মাস্ট আর্ন $50 অর মোর টু সাইন আপ ফর পিওনার পেমেন্টস। পিওনার পেমেন্টসের জন্য যদি সাইন আপ করেন, আর সাইন আপ হইলে এই যে ইমেল থেকে আপনি করছেন সেই ইমেল দিয়ে সাইন আপ অটোমেটিক নিয়ে নেবে, তখন আর ঝামেলা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো আপনি পেপ্যালটা, আমার মনে হয় পেপ্যালটাই বেটার হবে, আমার মনে হয় পেপ্যালটাই বেটার হবে অল্প ইনকামের জন্য। $10 হইলে আপনি এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এটাই বেটার হবে, ঠিক আছে। স্যার আমার একটা আমেরিকান ভেরিফাইড, মানে আমার নামে না অন্য একটা নামে হলো অ্যাকাউন্ট আছে পেপ্যাল, সেটা ভেরিফাইড আর কি, আমি ওইটা কি অ্যাড করতে পারবো জিমেইল আর এটাতে? পারবেন পারবেন, যদি সমস্যা করে ওটা চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিয়ে আপনারটা এমনিতে সেম মেইলই কি লাগে অ্যাকাউন্টের জন্য? অন্যান্য মেইল দিয়ে যদি থাকে কোনো সমস্যা অ্যাকাউন্ট নেই, কোনো প্রবলেম নাই, ওগুলো থেকে তো পেমেন্ট করা যায় তাই না? সব আপনি পেমেন্ট করতে পারবেন। আমি চাইলাম কি আপনি যে অ্যাকাউন্ট থেকে করতেছেন, সাইন আপ করছেন, সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস ইউজ করলে ওদের জন্য অথেন্টিফিকেশনের জন্য সহজ হয়। আর যদি না হয় তাহলে একটু সময়টা বেশি নেয়, ঠিক আছে। এটা এত জটিল কিছু না। যদি মনে করেন যে আমার পরিচিত আমার এক ভাই ছিল, ওই ভাইয়ের ইমেলে আমি, ওই ভাইয়ের, আমার তো তখন ইয়া ছিল না, তো ওই ভাইয়ের আপনার ইমেলটা নিয়ে আমি এখানে জয়েন করে ওনাকে আমি টাকা পাঠাইছি, উনি আমাকে আমার টাকা ক্যাশ আউট করে দিচ্ছে, ঠিক আছে। ওনার মতো করে উনি টাকাটা আমাকে করে দিচ্ছে। তো ওই সময় উনি ফেক ইমেল, ওই সময় উনি ফেক সিস্টেম ব্যবহার করছিল। ফেক বলতে তখনকার অনেক নিয়ম ছিল যে বাংলাদেশিদের পেপাল ব্যবহার করার জন্য, ওই যে ওখানে আপনার যখন পেপ্যালের অ্যাকাউন্ট আমরা খুলবো, তখন এখানে একটা সিস্টেম আছে গ্লোবাল করে দেওয়ার, মানে পুরো গ্লোবালের সব মানুষ যেন খুলতে পারে, একটা জিনিস এডিট করে দিয়ে, যেমন লিঙ্কের ওখানে একটা জিনিস এডিট করে দিয়ে পুরো গ্লোবাল করার একটা ব্যবস্থা আছে, তাহলে গ্লোবাল যে কোনো জায়গা থেকে যে কোনো আনাচে কানাচে সব মানুষ এটা করতে পারবে। বাট ওইটার প্রবলেমটা ছিল
রাইট ভাবে যদি ভেরিফিকেশন না হয় ওটা ব্লক করে দিত। তো ওনারা ওটা কিভাবে যেন একটা নির্দিষ্ট সময়ের জন্য করতো, তো উনি আমাকে ওভাবে করে পেমেন্টটা দিত। এখন তো অনেক সহজ হয়ে গেছে, এখন তো আপনার ভেরিফিকেশন করার অপশনটা করে দিচ্ছে, তখন এরকম ছিল না। তখন আপনি ভিপিএন টিপিএন করে অনেক নানা কাহিনী করে করতো, তাও 30 দিন পরে বন্ধ হয়ে যেত, অনেক রকম ঝামেলা। এখন এরকম হয় না, এখন অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে। ওকে, এখন আপনি নিজে আপনার ভিপিএন টিপিএন কিছু লাগবে না, ওগুলো দিয়ে ডিরেক্টলি করতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আপনাদের পর্ব শেষ, ক্লিয়ার। এবার আমি আমার আমার স্টেপের পর্ব আমি শুরু করবো। স্যার আমি স্টপ করবো শেয়ারিং।